পাগলটা জানে না ও পাগল, পাগল বলি ব্রেন তো কাজ করে না, মূর্খ সূর্খ মানুষ, লেখাপড়া নেই, কিছু নেই, শিখার দরকার আছে, বিদ্যের দরকার আছে। ও জানে না এরম জলসা 100-2-3 কেটে গেলে আমার যায় আসে না। আজ জুম্মার দিন দলি যে বসিনি, এমন কন্ডিশন, লোক মারামারি করছে। না রে ভাই, এখন হবে না, ডেটের জন্য ঝগড়া। সম্মানটা কে দেয়? কথা বলতে হবে। এটা কি কোন থানা? ভাঙড় থানা। আর বিধানসভা কি? ওরে বাবা, বলে জায়গাটা আমি হাজির হয়েছি এসে। তাহলে একবার ঝেড়ে তকবীর, নারাই তকবীর। এই তকবীরে পগার পার করা যাবে না। এ তকবীরও হবে চাচা, কথা বলেন কেন? তকবীরটা জোর চাই, জোরে সোরে নারাই তকবীর। মুখেরও জোর চাই, সাথে হাতেরও জোর চাই, হবে না গোছি। হ্যাঁ, সিধা আঙুলে ঘি না বেরোলে আঙুল কি করতে হয়? মাঝে মাঝে কুদালে বাঁটের দরকার আছে না নাই? জোরে বলো, মাঝে মাঝে কুদালে বাঁটের দরকার আছে না নাই? আরে রাসূলুল্লাহ যখন মসজিদে নববীতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমামতিও করেছে, আমার নবী আবার তরোয়াল নিয়ে যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধে শামিল হয়েছে। আর নবী যুদ্ধে শামিল হয়েছিল বলে আমার আল্লাহ ইসলামকে কামিয়াবি করে দিয়েছিল। জোরে হবে না? দেখবে যত দিন যাচ্ছে আলেম উলামা মৌলানা হাফেজ সাহেব ইমাম সাহেব এগোচ্ছি, বসো 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 বসো। অত আবেগ হয়ে গেল হবে না। ক্যানিং এর লোক তো একটু আবেগ বেশি। এবছরটা আবেগ দেখলে কাজ হবে না, বিবেক দিয়ে কাজ করতে হবে। কথা বলেন কেন? আবেগে কাজ হবে না, বিবেকে কাজ করতে হবে। আর যত দিন যাচ্ছে দেখছি আলেম ওলামা গুলো তো আস্তে 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 এই দিকে হাজির হচ্ছে, নাকি না? হ্যাঁ হ্যাঁ, আল্লাহ কবুল করেন। কোন দিকে যাব? কিছু পয়সা গুলো লাগবে তো মাদ্রাসায়। হ্যাঁ স্যার, শর্ট টাইমে হয়তো তুমি আমাকে 8টার সময় দিয়ে দিতে পারতে। 8টা 9টা 10টা 11টা 3 ঘন্টা করে দিত না এখানে। আর এখন এলাকার যা কন্ডিশন, সব আধ ঘন্টা 1 ঘন্টায় পড়তা হচ্ছে না। পাগড়ি বাঁধতে বাঁধতে হয়ে যাচ্ছে 1.5 ঘন্টা 2 ঘন্টা, হ্যাঁ কি না? আর যত জলসা তো সব আমার এখানেই তো জলসা। আমি তো আবার কালকে আসবো। প্রতিদিন তো এইদিকে মা বোনগুলো, মা একটু কথা বলতে মানা করতে হবে না। আমার বলা দেওয়ার একটু অন্য টাইপের বলা না, একটু কষ্ট হবে। হ্যাঁ, আমি বললে তো আবার একটু কষ্ট শুরু হয়ে যাবে যে যাক ভাই এত বড় কথা বলে গেল। আমার তো বলা নরমাল না। তাহলে এইখানে মেজলা হুজুর কেবলা মাদ্রাসা, আল্লাহ কবুল করে। এই মাদ্রাসার উস্তাদ ছাত্র কমিটিকে আল্লাহ কবুল করেন, দাতাগুলোকে আমার আল্লাহ কবুল করেন। জোরে হবে না সুবহানাল্লাহ? মাদ্রাসা চালানো খুব কষ্ট। এলাকায় অনেক মাদ্রাসা আছে, দেখবেন নামে তালপুকুর, ঘটি পড়ে না। গাছটা কবে লাগিয়েছেন আমি জানি না, কিন্তু আমার আল্লাহ পাক এবছরে গাছে 2টো ফল দিয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ? কালকে আমি ওই বোদরায় আলোচনা করছিলাম। বোদরায় দাদা হুজুর কেবলা 8000 মাদ্রাসার মসজিদ করেছিলেন।
আর ছোট হুজুর কেবলা করেছিলেন ৬,০০০ মাদ্রাসা আর মসজিদ। জোরে হবে না সুবহানাল্লাহ? আজ তাদের চেষ্টা প্রচেষ্টা, তাদের অবদানে আমরা টুপি পেয়েছি, দাঁড়ি পেয়েছি, পাঞ্জাবি পেয়েছি, নামাজ পেয়েছি, রোজা পেয়েছি, মসজিদ পেয়েছি, মাদ্রাসা পেয়েছি, ঈমান পর্যন্ত পেয়েছি। খাজা গরিবে নওয়াজ হুজুরের হাতে হাত দিয়ে ৯২ লক্ষ কাফের ঈমানের কালমা পড়ে মুসলমান হয়েছিলেন। জোরে বল। আর দাদা হুজুর কেবলা হাতে হাত দিয়ে ৬৫ লক্ষ কাফের ঈমানের কালমা পড়ে মুসলমান হয়েছিল। জোরে হবে না? তাদের জন্যই তো আমরা সুস্থ সমাজ পেয়েছি। আর তাদের ঘরে নিয়ে তাদের মান সম্মান এখন টানাটানি থাকি না। কিছু পয়সা হয়েছে, কিছু একটা হয়েছে, কি বলছে কোনো ঠিক নেই। বলতে 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 ছোট হুজুর কেবলাকে বলে ফেললো অমিত শাহ। মনে আছে? শুনতে পাইনি। আমি দক্ষিণ খোরাকের লোককে বলছি মনে আছে? মনে আছে? কার কার মনে আছে হাত তুলে দেখাও তো, চোখে একবার দেখেলি। হ্যাঁ, হাত নামাও। মনে আছে তাহলে তো এর ব্যবস্থা দরকার আছে না নাই? জোরে বলে আছে না নাই? আছে না না? পিঁপড়ে পাখানা বেরোলে কি করতে হয়? হ্যাঁ, মরার আলামত হয়। পিঁপড়ে পাখানা বেরোয় মরার আলামত, মরার জন্য হয়। তার সুযোগ যদি পাওয়া যায় পাকে পুঁতে দেবার দরকার আছে না নাই? দেখতে পাচ্ছ নি কত লাপালাপি, কত হুড়োহুড়ি। হ্যাঁ, গ্রামে ও হুজুর ঢুকতে দেবনি, ও হুজুর ঢুকতে দেবনি, আছে না নাই? আর আমি অবাক হয়ে যাই, ওই বড় বড় কিছু শয়তানের পাল্লাই পরে গ্রামে ছোট ছোট ফচকে ফচকে কিছু ছেলে ওদের পাল্লাই পরে হই হই করছে। কথা বোঝা যাচ্ছে না? তোদের বিবেক করা উচিত, তোদের বিবেক করা উচিত। মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সম্পূর্ণ দাঁড়িয়ে আছে আমাদের ওসিলায়। এই যে মাদ্রাসা, মেজ হুজুরের নামে মাদ্রাসা, যত লোক টাকা পয়সা দিয়েছে কার দিকে তাকিয়ে দিয়েছে? জোরে বলো। মেজলা হুজুর পীরদের দিকে তাকিয়ে দিয়েছে, অন্য কারোর দিকে তাকিয়ে নয়। যে দেখতে পাওনি এত লবর চবর, এত হুড়োহুড়ি, এই করবো ওই করবো, অমুক করবো তমুক করবো, অমুক করবো অমুক করবো। আম গাছের ছাল তো জাম গাছে লেগে গেল, আর কাঁটা গাছের ছাল তো কলা গাছে লেগে গেল। হ্যাঁ, কেমন হলো? ক্যানিং গেল ভাঙর, আর ভাঙর হলো ক্যানিং এ। কথা বুঝতে পারো নি? বেশি লাফালাফি করছিলে। হ্যাঁ, ফুরফুরাতে ফোন হলো তো, হ্যালো যে, হ্যাঁ অমুক যে, একটু ইদিক উদিক করতে বড্ড লাফালাফি করছে তো, ঝামেলা করছে। ফোনটা আমিও করতে পারি, কোনো ফুরফুরা হুজুরও করতে পারে, বা অন্য কোনো ভাইও করতে পারে, কোনো চাচাও করতে, কোনো আর কথা চাচ্ছেন আব্বাও করতে। কথা বোঝা যায় না? লাও সামলাও। বেগুন তেজি পাড়া ছিল, টাটকা তেজি ছিল। বেগুন শুকিয়ে যত দিন যাচ্ছে শুকিয়ে যাচ্ছে কেন? আরো শুকিয়ে যাবে। হ্যাঁ, লাফালাফি করুনি। দুনিয়ার বার আল্লাহর মা, দুনিয়ার বার। আবু জেহেল খুব লাফালাফি করছিল। আল্লাহ তো বলতে পারত আজরাইল যা, আবু জেহেলকে ধরে কাছার মেরে মেরে পুঁতিতে চলে আয়, বলতে পারতো তো। আল্লাহ না, তুই কত বাড়বি বার দেখি, বার। বাড়তে 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 একদম নিয়ে গিয়ে বদরের ময়দানে জোরে বলো দে ধরে পুঁতে দে, একদম পুঁতে কবর করে দে। কবর করে দিয়েছে, একদম কবরে চলে, জাহান্নামে চলে যা, পুরো একদম দিয়েছে সাইজ করে। বেশি লাফালাফি করুনি। আমাকে খবর আছে আজকেও নাকি কয়েকটা ছেলে বলছিল
ইশাকা ভাই আসবে? হ্যাঁ, না আনলেই ভালো হয়, ফোনে মানা করে দে না। শুনছেন মাস্টার সাহেব? ওরা মনে হয় ভাবছে এই গ্রাম আমার লোক নেই। আরে ও যাকে বলছে সে তো আমার লোক। কথা ঠিক বোঝেন, ভুল বলছি গো? বাঘকে জঙ্গল থেকে আলাদা করা যায়, বাঘের মন থেকে জঙ্গলকে আলাদা করা যায় না। জোর করে বলে দূরে সরানো যায়, দিল থেকে মহাব্বত সরানো যায় না। মহাব্বত যদি ঠিক থাকে, যাবার প্রয়োজন নেই, রাতের অন্ধকারে দেখা হয়ে যাবে। জোরে হবে না? দেখতে পাওনি? দেখতে পাওনি কি চলছে? হ্যাঁ, সারা জীবন হারাম 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 হারাম, এখন আবার হালাল হয়ে গেল কেন? কি গো? হ্যাঁ, সারা জীবন ফজা ফজা, সে তো নিজে ফজা হয়ে গেল। হ্যাঁ, মুসলমান সালাম দেয় দেখেছি, এতে বেড়া নমস্কার করছে। দুদিন পরে বলবো তো হং নমস্তুতে সর্বভূতে। এত বড় দাঁড়িয়ে সুন্নতি পাঞ্জাবি পরে তোমার লজ্জা করে না? স্টেজে বসে বসে কচি কচি মেয়েদের ডান্স দেখছো, কথা বোঝা যাচ্ছে না কি বলছি? কেমন হচ্ছে এই ছেলেগুলো? এই কার নামে মাদ্রাসা? কথা বলো। মেজলা হুজুর কেবলার নামে মাদ্রাসা, দক্ষিণ খড়গাছির বাপেরা শোনেন, আজ আমার আলোচনা করার সময় নেই। যার নামে মাদ্রাসা তাকে দাদা হুজুর বলেছিল। আমার মেজ ছেলে মেজ হুজুর কেবলা আমার আবু জাফরকে আমার আল্লাহ ইলমে জাহাজ করেছে। জোরে হবে না? আরো জোরে বলবে না? আর তাকে বলা হয়েছিল মেজ হুজুরের ইলমটা কলসির মতো। মনে আছে? বলি আজাদ তো খুদা বেজা। দেখতে পাওনি? জুতো সেলাই করে খাবো, ফুরফুরাই যাবনি, তোকে আর যেতে হবে না ফুরফুরাই, তুই শিখে যা সেলাই করে। হ্যাঁ, তুমি তো বলেছিলে সাইফুদ্দিন হুজুর এলেমটা, হ্যাঁ মেজো হুজুর এলেমটা কলসির মতন, সাইফুদ্দিন হুজুর বুড়ো ভাম। হ্যাঁ, কি হচ্ছে দেখেছো? আল্লাহ জলসা থেকে নাবাতে নাবাতে কোথায় নিয়ে গেছে? জলসা থেকে, মাদ্রাসা থেকে, মসজিদের মেম্বার থেকে, মাস্টার উস্তাদ থেকে, জলসার মেম্বার থেকে নাবাতে 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 কোথায় নিয়ে গেছে? গানের মঞ্চে। কোথায়? জোরে বলো। আমার তো ভয় লাগছে এরকম করতে করতে, আল্লাহ যেন আল্লাহ না করেন মদের ঠেকে না নিয়ে চলে যায়। কথা বুঝতে পারেন না? বলা যায় না তো, বলা যায় না। আল্লাহ পাক কার কপালে কি রেখেছে জোরে বলো, বলা যাবে কি? আল্লাহ কার কপালে কি রেখেছে বলা যাবে? আমার চোখে এমনও আছে, হাজী সাহেব এমনও আছে 3 বার হজ করে এসে সুদের কারবার করছে, আছে না নাই? আমি চোখে দেখিয়ে দেবো। আমি এমনও লোক দেখেছি মুখে এক মুষ্টি দাঁড়িয়ে আছে, নামাজ পড়ে সে বিড়ি টেনে বেড়ায়, আছে না নাই? জোরে বলো, আছে না নাই? বলা যায় না। আল্লাহ পাক মাফ করেন, দোয়া করি। মৌলানা মানুষ, আলেম, আমি জানি আলেম মানুষ, জ্ঞানী মানুষ, শয়তানেরও আলেম এলেম ছিল নি? কথা বলেন না? আজাজিনে এলেম ছিল নি? এলেম ছিল, সেও যাবে জাহান্নামে, কিছু করার নেই, কিছু করার নেই। এই ছেলেগুলো জীবনে কোনদিন আল্লাহর ওলিদের সম্পর্কে কথা বলতে যাবি না। যা করছিস করগে যা, জীবনে ওলিদের সে কথা বলতে যাবি না। আর আমার রসুল গিলে কথা বলবি না। ও বলেছিল রসুল্লাহকে ভিখারির বাচ্চা, মনে আছে? মনে আছে? তুই বলেছিস নবীকে ভিখারির বাচ্চা, আর আল্লাহ তোকে ভিখারি বলে প্রমাণ করে দিল। তাই স্টেজে উঠে নমস্কার কর। দেখুনি কালকে
একজন বেদিন বলে দিচ্ছে নমস্কার করো, নমস্কার করছে। হাই কপাল! আহারে, আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ হেফাজত করেন। এখানে বললেই তো দোষ করছি। একজন স্টেজে উঠে নমস্কার করছে, একজন টুপি খুলে বেড়াচ্ছে, আর একজন টুপির জন্য মারও খাচ্ছে। আছে না নাই? জোরে বলো, জোরে বলো, আছে না না? যে টুপির জন্য মার খাচ্ছে সে হলো ভাঙড়ের গর্ব। জোরে বলো, ঠিক না বল? জোরে বলো। দেখতে পাওনি? টুপির জন্য মার খেয়েছে, আর একজন টুপি জোরে বলো খুলে বেড়াচ্ছে, দাঁড়িয়ে রেখে দিয়ে স্টেজে উঠে বলো গান শুনছে, মেরা জুতা হে জাপানি, তারা না তারা না না রে তারা নারা। জানিনি কি বলবো, জানি না তো। সম্মানটা দেয় কে? জোরে বলো। আল্লাহ পাক দেয়, আল্লাহর হাতে। কেমন হচ্ছে? খুব মুখে ফুরফুরা ফুরফুরা করে দাদা হুজুরদের মেহমানদের কাছে লুটে পুটে চাঁদা তুলে ভালোই তো চলছিল, খুব চলছিল ফুরফুরা। আমি বারবার গুড়া থেকে বলেছি, জানেন মাস্টার সাহেব, আর ওরা ফুরফুরা নয়, যে বেশি মুখে লাপালাপি করে যতটা গড়ায় ততটা বর্ষায় না। আমি বলেছি ফুরফুরা নয়। অনেক ছেলে বলছে ভাইজান মাদ্রাসা করেছে, শোনো করছি, ওসব লোক দেখানো। দাদা হুজুরের নামটা না নিলে লোক ওকে দাওয়াত করবে, দাওয়াত করবে না, পয়সা দেবে না, ওই জন্য নাম বলে। অনেক ছেলে আমায় ভাবতেন ভাইজান ইসাক ভাই মনে হয় ভুল বলছে, সামনে কেউ কথা বলেনি, মনে মনে হতে পারে। আল্লাহ পাক একজনকে ঠেলে 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 ঝেড়ে বার করে দিল, আসামের হাতে মুড়ি দিল। আসামের কে একটা আছে, তার হাতে মুড়ি হলো, দাদা হুজুর বেরিয়ে গিয়ে আর একটাকে আল্লাহ মেম্বার থেকে নেবিয়ে গানের মঞ্চে গিয়ে গুঁজে দিবে। আল্লাহ আমাদের হেফাজত করেন। আপনারা ঠিক আছেন তো? কারণ আমি এই চাচারা চুপ করে বসে আছে, এই যে চাচাটা, বলছি আপনারা ঠিক আছেন তো? জোরে বলো, ঠিক আছে? বাপেরা ঠিক আছেন তো? মনে থাকে জানো, মনে যেন থাকে। বা আমার একটা চাচাকে বলেছিল দালাল, আর আমার দাদু ছোট হুজুরকে বলেছিল অমিত শাহ। জোরে হবে না? নওয়াজবিল্লাহ। আমি খুব কেঁদেছিলাম, জানিস করছি মৌলানা হাফেজ সাহেব, আমার খুব কষ্ট হয়েছিল। আমার অনেক চাচাও কেঁদেছিল, কিন্তু তখন কেউ কিছু বলেনি, কেঁদেছিল। আমি নিজে মাজারে গিয়েছিলাম, হুজুর আপনাকে নাম বলছে হুজুর। ওই ফুরফুরা থেকে 1.5 কিলোমিটার দূরে ধনপুতা বলে একটা জঙ্গল ছিল। ওই ধনপুতা জঙ্গলে अपना मा दादा पीर रहमातुल्लाह अलैहि इशार नामाज पढ़े हेटे 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 फजर पर्यन्त इशा থেকে फजर पर्यन्त ওই ধনপুতার জঙ্গলে গিয়ে দাঁড়িয়ে 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 24 বছর আল্লাহ জিকির করেছিলেন। হুজুর আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। ইন্তেকালে পরে তো আপনা মা পীর ছোট হুজুর রহমাতুল্লাহ আলাইহি ইশার নামাজ পড়ে ফজর পর্যন্ত, ইশা থেকে ফজর পর্যন্ত এক টানা ওই ধনপুতা জঙ্গলে গিয়ে দাঁড়িয়ে 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 12 বছর আল্লাহ জিকির করেছিলেন। হুজুর আমার ফজরের নামাজ পড়ে বাড়ি আসতে পুরা শরীরটা ঘেমে যেত, গা থেকে ঘাম ঝরে 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 আল্লাহ দুনিয়া জমিনে পড়তো। এই যুবকেরা গায়ের পশমগুলো খাড়া খাড়া হয়ে থাকতো, এই কানটা
কানটাকে নিয়ে হুজুরে হাতে লাগিয়ে দেয়া হতো, এই কানটাকে নিয়ে হুজুরে বুকে লাগিয়ে দেয়া হতো, এই কানটাকে নিয়ে হুজুরে পিঠে লাগিয়ে দেয়া হতো। এই কানটা লাগাবার সঙ্গে সঙ্গে নিজে কানে শুনতে পাওয়া যেত হুজুরে গায়ে যত পশম আছে বাবা, প্রত্যেকটা পশমে গোড়া থেকে আল্লাহ 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 জিকির হতে লেগেছে। আরো জোরে হবে না? এখানে কেউ ছোট হুজুরকে দেখেছেন? কেউ আছে? হাত তোলেন। কারা কারা ছোট হুজুর দেখেছেন? হাত তোলেন দেখি লম্বা করে। দক্ষিণ খড়গাছি। বাহ, অনেক তো মানুষ আছে। 3 3 6 9 10 11 12 13 14 15 16 17 18 জন 19 জন হাত নামান। আপনি দেখেছেন চাচা? ছোট হুজুরের মুরিদ কেউ আছে? মানে হাতে হাত দিয়েছেন বা পাগড়ি হয়েছেন কেউ আছে? হাত দিয়েছেন, তাই তো। তাহলে আপনার পীর তো কথা বলে না। পীর মানে আব্বা ছেলে, আব্বা আর ছেলে, মুরিদ ছেলে আর পীর জোরে বলে আব্বা। যে মাসা সাহেব আপনার আব্বা কে? ছোট হুজুর, তাকে বলেছ অমিত শাহ। ব্যবস্থাটা হবে তো? না আমি জোরে শুনে ব্যবস্থা হবে তো? এই ব্যবস্থা হবে তো? ভুলে যেওনি বাপ, ভুলে যেওনি বাপ, ভুলে যেওনি। আমি বলেছি নয় আমি টপ করে কারো পিছনে লাগিনি করছি, আমি লাগি না। লাইট জ্বলতে করছি, আমি টপ করে লাগি না। আর আমি যার পিছনে লাগি আমি তাকে চট করে ছাড়েও নি। আমার খুব কষ্ট হয়েছিল। হ্যাঁ, আমার একটা চাচাকে খুব গালাগালি করেছিল। হ্যাঁ, আমার কটা ভাইকে হারাম করে গাল দেয়, আছে না? নাই? তুমি জানো আমার হারাম খাই না খাই ভাইগুলো খায়, তুমি জানলে কি করে? শুধু তোমাদের কবরে ভয়, আমাদের ভয় নেই? আমরাও জানি একদিন আমাদের মরণ হবে, একদিন আমাদেরকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে, আমাদেরকে গোসল দেওয়া হবে, আমাদেরকে কাফন পরানো হবে, আমাদের লাশটা কাঁধে করে নিয়ে জানাজা ময়দানে হাজির হওয়া হবে। ওই যা ময়দানে যা বলে লাশ কাঁধে করে নিয়ে এক পা দু পা করে কবরস্থানে গিয়ে আমাদের কবরকে শোয়ানো হবে, আমাদেরকে কবরে শুয়ে মাটি চাপা দেওয়া হবে। ওই দিন কেউ কারো নয়, ওই দিন ছেলে বাপের হবে না, বাপ ছেলের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, স্বামী স্ত্রীর হবে না, স্ত্রী স্বামীর হবে না, ভাই বোনের হবে না, বোন ভাইয়ের হবে না, কেউ কারো নয়, কেউ কারো নয়। যুবকেরা, এ আমার ছেলেরা, যুবকেরা, অন্তরে দিলের মধ্যে আল্লাহর ভয় নিয়ে এসো। কে কি বললো দেখার দরকার নাই, কারো পাল্লায় পড়া দরকার নাই। নিজে বিবেককে জিজ্ঞাসা করবে, নিজে বিবেক যেটা বলবে সেটা করবে, হক পথে থাকবে, হক ভাবে চলবে, কারো দিকে তাকাবে না, আল্লাহর প্রতি ভরসা করবে। খোদার কসম আমার আল্লাহ তোমাকে হেফাজত করে হেদায়েত দিয়ে দেবে। আরো জোরে হবে না? যে কোথা ঘুরছো এই ছেলেগুলো? আমি মোবাইলে দেখছি হই 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 করছিস, কোথা ঘুরছো? হ্যাঁ, মাথায় রেখে দিও, দুনিয়ায় তোমার যার সঙ্গে মহব্বত, কিয়ামতে তার সঙ্গে তোমার হাসর নাসর। ডিসাইডটা দুনিয়ায় করো। দুনিয়ায় নামাজ পড়বে, আখেরাতে ফল পাবে। দুনিয়ায় রোজা করবে, আখেরাতে ফল পাবে। দুনিয়ায় ইবাদত করবে, আখেরাতে ফল পাবে। দুনিয়ায় বান্দেগি করবে, আখেরাতে ফল পাবে। এ যুবকেরা,
মাথায় রাখতে হবে। বিড়ি করে পাল্লাই পড়লে বিড়ি করে হবে, বেনামাজির পাল্লাই পড়লে বেনামাজি হবে, সুদ করে পাল্লাই পড়লে সুদখোর হবে, হারাম করে পাল্লাই পড়লে হারামখোর হবে, চিটিংবাজের পাল্লাই পড়লে চিটিংবাজ হবে। নামাজি সোহবতে বসো, রোজাদারদের সোহবতে বসো, আল্লাহওয়ালাদের সোহবতে বসো, আল্লাহর ওলিদের সোহবতে বসো। আমার আল্লাহ পাক ওলিদের খাতিরে তোমাকে আমাকে হেদায়েত করে দেবে। কার পিছনে ঘুরছিস? আল্লাহ চোখ দিয়েছে তো, তওবা করলে, জীবনে তওবা করলে, জীবনে তওবা করলে কোন বেদিন বেঈমান কাফেরের পিছনে ঘুরবুনি। যদি ঘুরতে হয় নবী খানদানের আওলাদের পিছনে ঘুরবো। আমার আল্লাহ মদিনাওয়ালার ওসিলায় আমার আল্লাহ তোমাকে হেদায়েত দেবে। জোরে হবে না? দেখতে পাওনি কোথা ঘুরছো? হ্যাঁ বাপেরা চাচারা দুনিয়ার স্বার্থের জন্য আখেরাতের জিনিসটা নষ্ট করেননি।